প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর বেঙ্গলি বা বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। বন্ধুরা অবশ্যই দেখে নিতেই হবে। ফুল মার্কস 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। 12টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হলো উত্তর অপশান ঘ, তপন ও ছোট মেশো। তপন ও ছোট মেশো। 1-এর 2 নম্বর প্রশ্ন, হরিদা ছিলেন পেশায় একজন, উত্তর অপশান গ, বহুরূপী। 1-এর 3 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে ধস। এবার নেক্সট আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা হলো অপশান ক, ইউরোপীয়। 1-এর 5 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল। উত্তর হবে অপশান ঘ, পায়ের দাগ। 6 নম্বর প্রশ্ন। 1-এর 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। পালকের কলমের ইংরেজি নাম হলো উত্তর অপশান খ, কুইল। 1-এর 7 নম্বর প্রশ্ন, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথাটির অর্থ হলো অপশান ঘ, কালি। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, অপশান ক, দার্শনিক। নেক্সট 1-এর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে দেখে নেওয়া যাক। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, উত্তর অপশান খ, রিজার্ভার পেন। 10 নম্বর প্রশ্ন। 1-এর 10 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে, উত্তর খ, কারক। নেক্সট 1-এর গ, এখানে আমরা দেখব 1-এর 11 নম্বর প্রশ্ন। 1-এর 11 নম্বর প্রশ্ন, কলমে কায়স্থে চিনি। কলমে পদটির কারক নির্ণয় করুন। উত্তর হবে অপশান খ, করণ কারক। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। 1-এর 12, কি বাঁধনে বাঁধলে আমায়। উদাহরণটি হলো উত্তর অপশান ক, হেতুময় করণ। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই থেকে পড়ে নেবে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। এখানে কোন কথাটার কথা বলা হয়েছে। 2-এর 2, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ তার অপছন্দ। 2-এর 3 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে। 2-এর 4 নম্বর প্রশ্ন, বিদ্রুপ করেছিল ভীষণকে। কে কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল। 2-এর 5 নম্বর প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন। নেক্সট 2-এর 6 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে উক্তিটি কার। 2-এর 7 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী পদটির কারক বিভক্তি নির্ণয় করো। 2-এর 8 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। এবার দেখে নেওয়া যাক 3 দাগে কি বলেছে দেখো। প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দেখো 2 মার্ক করে বরাদ্দ। দেখো এই 3 মার্ক করে বরাদ্দ। 2টি প্রশ্ন উত্তর করতে হবে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু হলো না কেন। অথবা আমরা ভিখারি 12 মাস, আমরা কারা, কেন আমরা 12 মাস ভিখারি। 3-এর 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কার মেশো, উপযুক্ত কাজ কি। অথবা আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কীরূপ তা লেখো। নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1, এখানে 5 মার্ক বরাদ্দ। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বিধ্বংসী রূপটি অসুখী একজন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। মার্ক 5। 4-এর 2, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি কাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। কোন পরিস্থিতিতে কেন এরূপ বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 করে, একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক। 5-এর 1,
তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কার দুঃখ অপমানের কথা বলা হয়েছে? তার দুঃখ অপমানের স্বরূপ বিশ্লেষণ করো। 5-2 বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে রয়েছে, দেখো, চলিত বাংলায় অনুবাদ করো। ইংরেজিতে থাকবে, তোমাদের বঙ্গানুবাদ করতে হবে। দেখো, আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন ছোট বা সংক্ষিপ্ত। বাট উই শ্যাল হ্যাভ টু ডু ম্যানি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস, মানুষের জীবন কয়েক মুহূর্তের সংগ্রহ ছাড়া কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, সুতরাং আমাদের এক মুহূর্ত সময়ও বাজে কাজে নষ্ট করা উচিত নয়। টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, সময় নষ্ট করা মানে জীবনকে নষ্ট করা বা জীবন নষ্ট করা। তাহলে বন্ধুরা, প্রশ্নপত্রের সমাধানটি তোমরা দেখলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ।